পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48। তো আজকে 48 পৃষ্ঠা সমাধান করব। আর আগের ভিডিওতে 47 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি। তো চলো আমরা 9 থেকে এখানে অঙ্ক আছে আমাদের 15 পর্যন্ত। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো শুরু করি। দেখো এখানে লেখা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা যদি লসাগু পদ্ধতিতে বের করি তাহলে আমরা সবচেয়ে ছোট কোন সংখ্যা এবং এত দ্বারা বিভাজ্য কি, তো সেটা আমরা বের করতে পারবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো উত্তর আমি তোমাদের বুঝাই দিচ্ছি, কারণ আমার লিখতে গেলে অনেক টাইম লাগবে। আমি এখান থেকে বুঝাই দিই। দেখো 9 ও 12 এর লসাগুই হবে নির্ণয়ের সবচেয়ে ছোট সংখ্যা। তো 9 ও 12 লসাগু কি হবে? 9 এর গুণিতক আমরা প্রথমে বের করব, 9 এর ঘরের নামটা পড়বো। দেখো 9 অক্ষে 9, 9 দুগুণে 18, মানে 9 দিয়ে যাকে যাকে গুণ করা যায় তাই হবে 9 এর গুণিতক। তারপর 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। ঠিক আছে। তো তারপরে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে কি 9 ঘরের নামটা মানে গুণিতক, মানে চলতেই থাকবে, এগুলোর কোনো শেষ হয় না। তো আমরা এই পর্যন্তই নিলাম। তারপর দেখো 12 এর গুণিতক। তো 12 এর গুণিতক কি? 12 ঘরের নামটা বড়, 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 8 বারং 84। তো এরকম কন্টিনিউ ডট ডট, মানে এরকম চলতেই থাকবে। এখন আমরা দেখবো যে এর মধ্য থেকে আর এর মধ্য থেকে কোন সংখ্যাগুলো মিল আছে। দেখো এখানে এই ঘরে 36 আছে, এই ঘরেও 36 আছে, আবার এই ঘরে 72 আছে, এই ঘরেও 72 আছে, মানে কি দুইটা মিলে গেছে। যদি এমন হয়তো যে কোনোটাই না মিলছে তখন আমরা এরকম কন্টিনিউ চালাবো, এইটা কন্টিনিউ চালাবো। তো যেহেতু আমাদের প্রথমে দিক কম নিয়ে দেখবো, যদি আমাদের মিলে যায় তাহলে আর নিব না। যেহেতু আমাদের দুইটা মিলে গেছে তাই কি আমরা আর এখানে ডট ডট দিচ্ছি আর নিয়ে নেই। আর যদি না মিলতো তাহলে আমরা কন্টিনিউ এখানে আরও 3-4টা সংখ্যা গুণ করে নিতাম, এখানেও নিতাম, যেহেতু মিলে গেছে। তো দেখো আমাদের 36 এটাও 72 মিলে গেছে। তো আমরা এখন লিখবো কি 9 ও 72 এর সাধারণ গুণিতক, সরি না, 9 ও 12 এর সাধারণ গুণিতক 36, 72, মানে যে দুইটা আসলে দুই ঘরেই মিলছে সেই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক। 9 ও 12 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো, মানে এইখানে সাধারণ গুণিতক যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর 36। এই দুইটার মধ্যে যেটা ছোট, সব থেকে 36 ছোট, তাহলে এটাই হবে আমাদের এই যে লসাগু। 9 ও 12 এর লসাগু 36। তো এই ছিল আমাদের সমাধান, সবচেয়ে ছোট। তো দেখো 9 নম্বরের পরে আছে 10 নম্বর, যে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। তো চলো আমরা ওই আগের নিয়মে এর গুণিতক বের করে, এই 18 আর 27 গুণিতক বের করে দেখাই। তো এই যে উত্তর 18 ও 27 এর লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। তো 18 এর গুণিতক কি? 18 ঘরের নামটা আমরা পড়বো যে পর্যন্ত যায়। 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 58 হচ্ছে 72, 5 58 90, 6 18 হচ্ছে 108, 7 18 হচ্ছে 126, 18 হবে। হ্যাঁ, তারপর দেখো 27। তো 27 অক্ষে 27, 27 দুগুণে 54, 3 27 হচ্ছে 81, 4 27 108, 5 27 হচ্ছে 135। তো এরকম ডট ডট। এখন আমরা প্রথমে অল্প একটু এখানে অল্প একটু নিয়ে দেখবো এই দুইটা এই ঘর আর এই ঘরের মধ্যে কি কি সংখ্যা মেলে। আর যদি দেখি যে একটা মিলছে বা মিলেই নেই তখন আমরা আরও বাড়াবো। তো এই যে ডট ডট। এখন 18 আর 27-এর ভিতর কোন কোন সংখ্যা মিলছে? এই 54 আর হচ্ছে 108, এই ঘরেও 54 আর 108 মিলছে, তার মানে কি এই দুইটা সংখ্যা আমরা নিব। এখন 18 ও 27 এর সাধারণ গুণিতক কি? 54 ও 108, যে দুইটা আসলে দুই ঘরেই মিলছে, ডট ডট। এখন 18 ও 27 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? এই দুইটার মধ্যে যেটা সব থেকে ছোট সেইটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো দুইটার মধ্যে ছোট কোনটাই? 54 ছোট, এই যে। তাহলে উত্তর হবে কি 54। এই যে 18 ও 27 এর লসাগু হচ্ছে 54, তাহলে সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। তো এই ছিল আমাদের 10 নম্বরের সমাধান। এখন আমরা চলে যাবো 11 নম্বরের সমাধান। তো আমাদের 10 নম্বর অঙ্ক কমপ্লিটের পরে দেখো 11 নম্বরে লেখা আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো কতজন শিক্ষার্থীর মধ্যে এতটি আম এতজন লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। চলো আমরা অঙ্কটি ওই আগের নিয়মেই দেখাই। তো দেখো এই যে আমাদের অঙ্ক, আমি তোমাদের বুঝাই দিই। 22 ও 66 এর গসাগু। হ্যাঁ, তো আমরা এটা গসাগু করবো। তোমরা যে এত লেখা লিখবে না, তোমরা যে এখান থেকে শুরু করবো। 22 এর গুণনীয়ক, মানে 22 এর নামটা আমরা গুনবো। এই যে 22কে কি দিয়ে ভাঙা যায়? এই যে 2 অক্ষে 2, তারপরে 11 দুগুণী 22। ঠিক আছে। তো আমরা এই সংখ্যা দ্বারা কিন্তু 22কে গুণ করতে পারি। তারপরে 66 এর গুণনীয়ক, 66কে আমরা কি দিয়ে ভাঙতে পারি?
দেখো এটা কিন্তু গসাগু করা হয়েছে, আগের বার আমরা লসাগু করছিলাম, কিন্তু এই অঙ্কটা গসাগু পদ্ধতিতে করতে হবে, না হলে কিন্তু হচ্ছে না। তো 66 এর গুণনীয়ক, 66 আমরা কি দিয়ে ভাঙতে পারি, যে 2 অক্ষে 2, তারপর 3 দুগুণী 6, হ্যাঁ। তারপরে দেখো এখানে 11 দুগুণী 22, ঠিক আছে। তারপর 3 11 কিন্তু 33। তারপরে দেখো এখানে আছে, তারপরে দেখো 22কে যদি আমরা 3 বার নেই, 3 22 66 হচ্ছে। তো আমরা 66কে এই সংখ্যা দ্বারা কিন্তু ভাঙতে পারি, মানে গুণ করতে পারি। এখন দেখবো 22 ওই আগের নিয়মই, 22 ও 66 এর সাধারণ গুণনীয়ক কি হবে, এই ঘর আর এই ঘরের মধ্যে যে যে সংখ্যা মিলবে সেইগুলো। তো দেখো 1 মিলেছে, 2 মিলেছে, 11 মিলেছে আর 22 মিলেছে, তাহলে আমরা এই নিব। এখন আমরা দেখবো 22 ও 66 এর গসাগু। তো 22 ও 66 এর গসাগু কি হবে, যেহেতু আমরা এটা গসাগু পদ্ধতিতে করেছি, তাহলে সব থেকে বড় যেটা হবে, ঠিক আছে, এই যে 22, যেহেতু আমরা এই নিয়মে করেছি তাহলে যেটা বড় হবে সেটাই কিন্তু। আর আগের নিয়মে কি ছিল, লসাগু পদ্ধতিতে যেটা ছোট সেটা। তো আর এই গসাগু পদ্ধতিতে কি করতে হয়, যেটা বড় সেইটা নিতে হয়, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, যে 22 জন, সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 11 নম্বর কমপ্লিট। এখন চলে যাবো 12 নম্বরে। দেখো 12 নম্বরে আছে, একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্টের পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, হ্যাঁ। তো তোমরা যে এখান থেকে লেখা শুরু করবা, এই যে 12 এর গুণিতক। তো 12 এর গুণিতক কি কি হবে, এই যে 12 ঘরের নামটা আমরা পড়বো, যে 12 অক্ষে 12, 12 দুগুণী 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, হ্যাঁ, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 10 বারং 120। এখন 12 পরে কি ছিল, 20। তাহলে 20 এর গুণিতক কি হবে, এটা কিন্তু আমরা ওই আগের নিয়মে লসাগু পদ্ধতিতে করতেছি। তো লসাগু পদ্ধতিতে আমরা কিন্তু গুণ করবো। আর গসাগু পদ্ধতিতে কি হয়, যে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাঙা যায়। তো আমরা এটা লসাগু পদ্ধতি করতেছি, তো আমরা কি গুণ করবো। এখন দেখো 20 এর গুণিতক কি হবে, 20 এর ঘরের নামটা আমরা পড়বো, ঠিক আছে। তো দেখো 20 অক্ষে 20, 20 দুগুণী 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120, 7 20 140। এখন আমরা দেখবো ডট ডট, মানে আমরা দেখবো যে এই উপরের সংখ্যা আর এই নিচের সংখ্যার সাথে কি কি মিলছে। যদি দেখি যে একটাও মিলে নেয়, তাহলে আমরা উপরের সংখ্যাকেও আরো গুণ করে বাড়াবো, নিচের সংখ্যাকেও আরো গুণ করে বাড়াবো। কিন্তু যেহেতু আমরা দেখে নিয়েছি যে আমাদের অলরেডি মিলে গেছে দুইটা সংখ্যা, তাহলে আমরা আর বাড়াবো না, এত নিয়ে দরকার না। এখন ডট ডট দিয়ে দিছি। এখন দেখো 12 এ আছে 60 120, আর 20 এ আছে 60 120, তাহলে আমাদের কিন্তু এখানেও দুইটা মিলছে, এখানেও দুইটা মিলছে। তাহলে আমরা কি লিখবো, 12 ও 20 এর সাধারণ গুণিতক কি, 60 120। এখন 12 ও 20 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি হবে, যে লসাগু পদ্ধতিতে যেটা সব থেকে ছোট হয় দুইটার মধ্যে, সেটাই হবে আমাদের উত্তর 60। তাহলে উত্তর হবে যে লসাগু হবে 60। 60 মিনিট পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। আর গসাগু পদ্ধতিতে কি হয়, যেটা সব থেকে বড় সেইটা হবে, আর এই লসাগুতে করতে হয় কি, যেটা সব থেকে ছোট সেইটা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 12 নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 13 নম্বরে। 13 নম্বর আছে, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিটার অন্তর বাজতে লাগলো। এখন এখানে দুইটা অঙ্ক আছে, মানে এটা হচ্ছে মেন প্রশ্নটা, আর এখানে দুইটা অঙ্ক বলেছে, যাকে বলেছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তো চলো আগে এটা উত্তর বের করি, তারপরে 2 নম্বরের। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর এই যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এই যে দেখো আমরা লিখেছি 1 নম্বর অঙ্ক, এই যে ঘন্টাগুলোর পরবর্তী সময়ে একসঙ্গে বাজবে। এই যে দেখো 15, 20 ও 25 এর লসাগু। তো আমরা এটা লসাগু করব। এই যে 15, 20 ও 25 এর, তো 15 আর 20 আর 25 কি আমরা ভাঙবো, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, ভাঙা হয়ে গেছে। এখন কি এই সংখ্যাকে আর ভাঙা যায় না। এখন আমরা এই কয়টাকে গুণ করব, ঠিক আছে। দেখো অতএব 15, 20 ও 25 এর লসাগু। এখন 5 3 4 5, মানে এই সংখ্যা দ্বারা কিন্তু আমরা একে ভাঙছি, তাই এইগুলোর গুণ করব। এখন এই যে 3 5 15, 3 15 কত হয় 45, আর 45 আবার 5 দিয়ে গুণ করলে হয় 300। তো এখন ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে 300 মিটার পর পর। এখন সমান সমান আমরা কি লিখবো, এই যে 300 আছে। এখন 300 সমান আমাদের 1 ঘন্টা সমান সমান এই যে 60 মিনিট। তাহলে আমরা কি করব, 300 সাথে 60কে ভাগ দিব, ভাগ দিলে আমাদের কত হবে 5 ঘন্টা। তাহলে আমাদের অতএব ঘন্টাগুলো 300 মিনিট বা 5 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তো এই ছিল আমাদের একের সমাধান। এখন দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময়ে পুনরায় একত্রে বাজবে। তো চলো আমরা 2 এর সমাধান দেখি। এই যে দেখো
1 নং হতে প্রাপ্ত ঘন্টাগুলো 300 মিনিট বা 5 ঘন্টা পর একসঙ্গে বাজবে, মানে আমরা এক নম্বরে আমরা এই উত্তরটা পাইছি। তারপরে আমরা লিখবো যে ঘন্টাগুলো দুপুর 1টায় একসঙ্গে বাজার পর পরবর্তীতে পুনরায় একসঙ্গে বাজবে, যেহেতু একটাই বাজার কথা তাহলে 1 + 5, কারণ 1 + 5 কেন দিব, এখানে তো বলেইছে যে এই যে 5 ঘন্টা পর পর আবার বাজবে, তাহলে কি 1 ঘন্টা পর পর কতবার বাজবে, তো 1 ঘন্টা + 5 দিব, যেহেতু এখানে আছে 5 ঘন্টা পর আবার বাজবে, আর যেহেতু আমাদের 1 ঘন্টা পর পর আবার কতক্ষণে বাজবে, তাহলে একের সাথে 5 যোগ করলে হয় 6টায় বাজবে। এখন অতএব ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীতে সন্ধ্যা 6টায় পুনরায় আবার বাজবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের হচ্ছে এই 13 নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 14 নম্বর। তো 14 নম্বরে আছে নিচে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে, যে কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তো এখানে 48 মিটার 36 মিটার আছে। তো এখানে আমাদের 1 নম্বরে প্রশ্ন বলেছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা চলো এখন 1 বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করে দেখাই। তো ওই যে দেখো আমাদের আগের নিয়মে 48 আর 36 ছিল, আমাদের ওই বর্গাকার ছবিতে লেখাই ছিল 48 আর 36 মিটার, ঠিক আছে। তো আমরা তাই লিখবো, প্রথমে 48-এর গুণনীয়ক বের করবো। 48-কে কী কী দিয়ে আমরা ভাঙতে পারি, এই যে 2 অক্ষে 2, এই যে 2 অক্ষে 2 দ্বারা ভাঙতে পারি, তারপরে 3 দুগুণী 6, এই যে 4 দুগুণী 8 দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে। তারপরে যে 6 দুগুণী 12 দিয়ে ভাঙতে পারি, তারপরে যে 4 4 16 দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে। এই 12 দুগুণী 24, তারপরে যে 24 দুগুণী 48, এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা 48কে ভাঙতে পারি। এটাকে আমরা কী করতেছি, লসাগু পদ্ধতি। লসাগুতে আমরা কিভাবে করবো, যে সংখ্যা দ্বারা ভাঙা যায় আর কি এই 48কে, আর গসাগুতে গুণনীয়ক করতে হবে। এখন আমরা 36-এ গুণনীয়ক বের করবো। এই 36কে আমরা কী কী সংখ্যাতে ভাঙতে পারি, 2 অক্ষে 2, 3 দুগুণী 6, এই যে 4 দুগুণী এই যে 3 4 12, তারপর 3 তিরিক্ষে 9, ঠিক আছে। এই যে 3 6 18, 18 দুগুণী কত হয় 36, তাহলে আমরা 36কে এই সংখ্যা দ্বারা ভাঙতে পারি। এখন আমরা বের করব এই যে 48 ও 36-এর সাধারণ গুণনীয়ক। তো উপরে আমাদের এই 48 আর 36-এর মধ্যে কোন কোন সংখ্যা মিল আছে চলো দেখি। এই দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 3 4 6 12, তো এইগুলোর মিল আছে। তাহলে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখব। এই যে দেখো আমরা এই সংখ্যা কিন্তু লিখেছি। এখন 48 ও 36-এর সবচেয়ে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি, আমরা জানি যে লসাগুর মধ্যে সবথেকে বড় যেটা 12 সেটা আমরা নিব, মানে সবথেকে বড় যেটা, আর গসাগুর মধ্যে যেটা সবথেকে ছোট ওই যে গুণনীয়ক করে বের করি সেই ছোটটা নিব। তাহলে এখানে আমাদের লসাগু পদ্ধতিতে এটা করতে হবে। তাহলে আমরা এখানে 12 আছে সবথেকে, তাহলে সে 12ই নিব। এখন আমরা লিখব অতএব 48 ও 36-এর গসাগু কি হবে 12। এই যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। তো এই ছিল সমাধান। তারপরে দেখো আমাদের 1-এর পরে 2 নম্বর আছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। চলো এটার উত্তরও দেখে নেই। তো এই যে দেখো 2 নম্বর উত্তর, এখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ ছিল কত বয়ে 36 মিটার। অতএব এখানে আমরা লিখবো আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে লিখলাম 48 আর 36 ছিল এটার দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 48 গুণ 36 বর্গমিটার দেবো। এখন এটার সাথে এটা গুণ করলে এই যে আমাদের এটা উত্তর হয়। দেখো গুণ এখানে দেওয়া আছে। তারপরে 1 নং হতে প্রাপ্ত কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য ছিল কত 12 মিটার আমরা পাইছিলাম। তারপরে লিখবো হচ্ছে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এই যে 12 গুণ 12, কারণ 1 বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 12 মিটার, তাহলে 12 সাথে 12 গুণ করলে কত 144 বর্গমিটার। এখন আমরা লিখবো সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে। এই যে এইটার সাথে আমরা এইটাকে ভাগ দিব, যেটা হবে ওইটাই। তাহলে এই দেখো এইটার সাথে এটা ভাগ দিলে আমাদের উত্তর আসে 12। এখানে রাফ করে দেওয়া আছে, তাহলে উত্তর হবে কতটি 12টি। এই অতএব 12টি কার্পেট লাগবে। তো এই ছিল 2-এর সমাধান। তো দেখো 2-এর কমপ্লিটের পরে এখন আমরা চলে যাবো 15 নম্বরের সমাধানে। তো দেখো এখন আমাদের 15 নম্বর আছে একটি ঝুড়িতে 42টি আম ও এতটি লিচু আছে। এখন 1 নম্বরে বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের 15 নম্বর উত্তর, এই যে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে, এই যে 42 ও 105-এর গসাগু। তো গসাগু আমরা এইভাবে করব, এই যে এইভাবে এই 42-এর কত দিয়ে ভাঙা যায় এইভাবে থেকে এইভাবেও করা যায়, আবার বিকল্প পদ্ধতি এইভাবে আছে। তো তোমাদের এইভাবে দেখাই, এইভাবে তো তোমরা পারোই, শিখাইছি। এখন এইভাবেও দেখায়, দেখো 42 ও 105-কে কি দিয়ে ভাঙা যায়। তো দেখো 42-কে আমরা কি দিয়ে ভাঙছি, এই যে
3 14 42, এই যে 3 15 105। এখন আমরা কি করব, এই 14 আর 35 কি দিয়ে ভাঙবো, 7 দিয়ে ভাঙবো। এই যে 7 দুগুণী 14 আর 5 7 35। এখন 2 আর 5 কে কি আর ভাঙা যায়, যায় না, তাহলে এইগুলোই হবে। এখন 42 ও 105 এর গসাগু কি হবে, 3 7 2। এখন দেখবো যে আমরা এইগুলোর গুণ করব, ঠিক আছে। এই দেখো এখানে 3 আছে 7 আছে, তো আমরা এই দুইটা দ্বারাই কিন্তু এটাকে গুণ করব। এই যে 3 আর 7, তো 3 7 কত হয়, 21, ঠিক আছে। তো এই যে দুইটা সংখ্যা দ্বারা আমরা এদেরকে ভাঙছি, এগুলো তো ভাগ শেষ, তাই এগুলো নিব না। তো যেহেতু এইগুলো দিয়ে ভাঙছি, তাহলে এই দুটাই গুণ করব। 3 7 21, অর্থাৎ 42 ও 105 এর গসাগু 21। সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তারপর দেখো 2 নাম্বার আছে, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে, চলো দেখে নিই। এই দেখো 1 নং হতে প্রাপ্ত সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই যে প্রত্যেকে আম পাবে, তাহলে কি 42 ভাগ কত দিব আমরা, 21, কারণ 21 জন শিক্ষার্থী আর আম ছিল ঝুড়িতে হচ্ছে 42টি, তাহলে আম যেহেতু ঝুড়িতে 42 ছিল, তাহলে সেই 42-এর সাথে আমরা 21 জন শিক্ষার্থীকে ভাগ দিব। তাহলে 42-এর সাথে 21টি যদি আমরা ভাগ দিই, সমান সমান উত্তর আসে 2টি। অতএব প্রত্যেককে লিচু পাবে। আর লিচুর সংখ্যা ছিল কত, 105টি, আর শিক্ষার্থীর সংখ্যা 21 জন, তাহলে 105-এর সাথে 21কে ভাগ দিলে উত্তর আসে কত, 5টি। অতএব প্রত্যেকে 2টি করে আম ও 5টি করে লিচু পাবে। তো এই ছিল আমাদের সমাধান। তো এই ছিল 15 নম্বর অঙ্কের সমাধান। তো পরবর্তীতে হচ্ছে 49 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।